আজকে দুপুরের জন্য খুবই সিম্পল দুটো তরকারি রান্না করব। আর এই তরকারি দুটোই আমার কাছে অনেক বেশি পছন্দের। বরবটি দিয়ে আলু ভাজি করব, আর এই ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে। আর সেই সাথে বুটের ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব। এই তরকারিটা কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি। তবে ছোটোবেলায় যখন আম্মু এই তরকারিটা রান্না করতো তখন নারকেলের দুধ দিয়ে রান্না করতো, অনেক বেশি মজা হতো। তবে এখন যেহেতু নারকেলের অনেক দাম, এজন্য কিন্তু নারকেলটা আর দেওয়া হয় না। তো এখানে বুটের ডালটা আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিছি, আর বরবটিটাও কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে আমি রেখে দিছি। এখন একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভাজিটা বসিয়ে দিব। আজকে ঘরে কোনো চিংড়ি মাছ ছিল না, যার কারণে কোনো রকম মাছ ছাড়াই ভাজিটা করে নিচ্ছিলাম। এই ভাজিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, গরম গরম ভাত দিয়ে আমার কাছে তো বেশ ভালো লাগে, আর তাছাড়া কিন্তু রুটির সঙ্গে অনেক বেশি ভালো লাগে। তো ভাজিটা বসিয়ে দিলাম। এখন ভাজিটাকে আরেক চুলায় দিয়ে দিব, আর এখানে ডিমের তরকারিটাও বসিয়ে দেব। তো এখানে আমি 3টা ডিম সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে এখন খোসাগুলোকে ছাড়িয়ে নিব। ডিমের খোসা ছাড়াতে কিন্তু খুবই ভালো লাগে। তো ডিমের খোসা ছাড়িয়ে আমি এখন চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়ার মধ্যে পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে মিক্স করে নিলাম। এখন ডিমগুলোকে ভেজে নিব। এবার ডিমগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে কিন্তু একটা বাটিতে আমি তুলে রাখবো। এবার আমি তরকারিটা বসিয়ে দেব। এই তরকারিটা আসলে অনেক বেশি মজা হয়, আর একটু ঝালঝাল করে রান্না করি, যার কারণে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। এখন পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব, হলুদ, লবণ, একটু আদা রসুন বাটা। আর এখানে মরিচটাও কিন্তু আজকে বাটাই দিব, কোনো গুঁড়া মরিচ আজকে ব্যবহার করিনি। বাটা মশলার কালার কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি সুন্দর হয়। তো এখানে আমি আজকে সব মশলা ব্লেন্ডার করলাম। তো ব্লেন্ডার ধোয়া পানিটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি ডালগুলো দিয়ে দেবো। ডালগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু বেশ অনেকক্ষণ সময় নিয়ে এই ডালটাকে কষিয়ে নিব। যখন উপর থেকে তেল ছেড়ে দিবে তখন আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দেবো। এখানে কিন্তু বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু বেশ কিছুক্ষণ পর এরকম বলক চলে আসবে। আর তারপরে আমি একটুখানি গরম মশলা বাটা আর জিরা বাটা দিয়ে দিব। দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে ডিমগুলো দিয়ে দিব, কারণ এই ডালগুলো সিদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় লাগে। অনেকেই আছেন এই ডালটা শুরুতে সিদ্ধ করে তারপরে রান্না করেন, তবে আমরা একবারই কষিয়ে রান্না করি। এভাবে আমার আম্মু রান্না করে, তো আম্মুর থেকেই এই রান্নাটা শেখা। তো ডিমগুলো দিয়ে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে ভাজিটা একদমই রান্না হয়ে গেছে। ভাজিটা দেখতে কত লোভনীয় লাগতেছে, তাই না? আর এদিকে কিন্তু ডিম আর ডালের তরকারিটাও একদম হয়ে গেছে। এই তরকারিতে একটুখানি ঝোল বেশি রাখলেই ভালো লাগে।